আমি তো দেখি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে বর্তমান সমাজের মধ্যে কিছু নামধারী মুসলমান রয়েছে, তারা শুধু আবু জাহেল নয়, আবু লাহাব নয়, উতবা নয়, সাহেবা নয়, তাদের চেয়েও চরম নিম্ন পর্যায়ে চলে গেছে। জোরে বললেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিতাবের মধ্যে আসছে তৎকালীন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কোরআনের তেলাওয়াত শুনতে খুব মহব্বত করতেন। কোরআন তেলাওয়াত শুনে শুনে তাদের আত্মার তৃপ্তি দিত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদিও সরাসরি কোরআনের বিরোধিতা করত, আল্লাহর রাসূলের বিরোধিতা করত, দ্বীন ইসলামের বিরোধিতা করত, কিন্তু রাতের অন্ধকারে কোরআনুল কারীম শোনার জন্য হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীর্ণ কুটির, সেই বাড়ির যে দেওয়াল রয়েছে, যে বেড়া রয়েছে, বেড়ার সাথে কান লাগিয়ে থাকতো যে নবী মুহাম্মদ কখন কোরআন তেলাওয়াত করবে আর আমরা শুনবো আর আত্মার তৃপ্তি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এরা কোরআন শোনার মাধ্যমে আত্মার তৃপ্তি দিত। শুনবেন ঘটনা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দ্বীনের কাজ করতেন, ইসলামের প্রচার করতেন, প্রসার করতেন, মানুষের কাছে কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেন, দ্বীনের দাওয়াত দিতেন। আর রাতের অন্ধকারে যখন রাত্র ঘনিয়ে আসত, রাতের অন্ধকারে মা আমিনার সেই ছোট্ট জীর্ণ কুটির, সেই ছোট্ট ঘরের মধ্যে বসে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে সেই পবিত্র কোরআন তেলাওয়াত শোনার জন্য তৎকালীন যুগের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা সহ আপামার জনসাধারণ যারা দ্বীন ইসলামের বিরোধিতা করতেন, তারাই রাতের অন্ধকারে আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জীর্ণ কুটিরের সেই ঘরের দেয়ালের মধ্যে, সেই ঘরের বেড়ার মধ্যে কান লাগিয়ে থাকতো নবী মুহাম্মদ কখন কোরআন তেলাওয়াত করবে আর কখন কোরআন তেলাওয়াত শুনে শুনে আমরা আত্মার তৃপ্তি দেব। তৎকালীন সময় সেই কাফেরের বড় বড় লিডার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবারা এমনি ভাবে ঘরের চতুর্দিকে ঘুরে থাকতো, ঘরের চতুর্দিকে কান লাগিয়ে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে আবু জাহেল একদিন চিন্তা করলো, এরকম যদি নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে থাকে, আপামার জনসাধারণ একদিন টুডে টুমারো, আজ হোক কাল হোক, এরকম মানুষ আস্তে আস্তে নবী মুহাম্মাদের পক্ষ অবলম্বন করবে, দ্বীন ইসলাম গ্রহণ করবে। একটা সময় আমাদের নেতাগিরি আর থাকবে না, আমাদের নেতা ফাইনাল, আমাদের নেতাগিরি ফাইনাল হয়ে যাবে, আমাদের কথায় মানুষ উঠবে আর বসবে না, আমরা যে এখন ক্ষমতা দেখাই এই ক্ষমতা থাকবে না, সকলেই নবী মুহাম্মাদের পক্ষ অবলম্বন করবেন। পরের দিন আবু জাহেল তার মন্ত্রিসভায় বসে, পার্লামেন্টে বসে সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে বললেন, শোনো, তোমাদের সামনে একটি আমি বক্তব্য পেশ করতেছি। এই যে নবী মুহাম্মাদের বাড়ির আশেপাশে কোরআন তেলাওয়াত শোনার জন্য সকলে যে যায়, একদিন তো আমাদের আর নেতাগিরি থাকবে না, আমাদের এই পার্লামেন্টও থাকবে না, মন্ত্রীগিরিও থাকবে না, মানুষ আমাদের কথায়, আমাদের আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে না। অতএব এখন থেকে আজকের আমরা এই সংসদ ভবনে, আজকের আমরা এই পার্লামেন্টে একটা আইন পাস করব, যাতে আগামী কালকের রজনী থেকে নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য কেউ যেন না যেতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল এরকমের মন্ত্রিসভা মন্ত্রীদেরকে নিয়ে আইন পাশ করলো, আগামী কালকের থেকে যদি কেউ নবী মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীজির ওই ঘরের আশেপাশে আঙ্গিনায় যায়, তার জন্য এত বছর জেল, এত হাজার জরিমানা আইন পাশ করে ফেললো। আইন পাশ করার পরে দিন চলে আসলো,
দিন শেষ, রাত্র ঘনিয়ে আসছে। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আগের মতোই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই তার সেই জীর্ণ কুটিরে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। নবীর সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহর কি কৃষ্মা, আল্লাহ তাআলার কি দয়া, আল্লাহ তাআলা কি পারেন দেখেন। এদিকে উতবার চোখে ঘুম আসে না। কিতাবের মধ্যে লেখে, আমি যে সময় পড়ছি বিষয়টা তখন নিজে একা একা হাসছি। বলে উতবা ডান দিকে মোড় দেয়, ঘুম আসে না, বাম দিকে মোড় দেয়, ঘুম আসে না। কেন? প্রতি রাত্রে নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন, শোনার পর আত্মার তৃপ্তি আসতো, এরপর ঘুমাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আজকে তো আইন পাশ করছে, আইন ভঙ্গ করে ফাইনাল করে সে ওখানে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে, আরো একজন মন্ত্রী বা আরো একজন নেতা লিডার। কিন্তু এটা তো হয় না। কিন্তু এখন কোরআন তেলাওয়াত না শুনলে ঘুম আসতেছে না। অনেক মরামরি করার পরে চিন্তা করতেছে, আইন তো আমরাই পাশ করছি, আমরা লিডারদের সন্তান, আমরা লিডার, অতএব আমাদেরকে কেউ বাধা দিবে এরকম নাই। তারপর ছদ্মবেশে, নিজের পরিচয় গোপন করে ছদ্মবেশে আইন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে গোপনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কিনারা হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন তেলাওয়াত করবেন, সেইটা শোনার জন্য তার বাড়ির কিনারে চলে গেছেন, অন্ধকারের মধ্যে চলে গেছেন। ঠিক একই কাহিনী সাহেবার ক্ষেত্রে। সে সাহেবাও এদিক করে ওদিক করে, ঘুম আসে না। কতক্ষণ ল্যাপ মুড়ে দেয়, কতক্ষণ সরাইয়া দেয়, কিন্তু ঘুম আসে না। কেমন জানি নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আত্মার তৃপ্তিও হয় না, চোখে ঘুমও আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যেটা পারে না, পারেন কে? কেউ যেটা পারেন না, পারেন কে? জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, যখন আমি এইগুলো পড়লাম কিতাবের মধ্যে, আমার শরীরের মধ্যে শিহরেই উঠছে। আল্লাহ তাআলা কি পারেন। দিকে লেপ মুড়ে দেয়, কম্বল মুড়ে দেয়, ঘুম আসে না, ঘুমের চেষ্টা করে। এইদিকে মন্ত্রিসভায় নিজেরাই আইন পাশ করছে যে নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য আর কেউ যেন ওখানে না যাইতে পারে, আমরাও যাব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কিন্তু রাতের বেলায় ঘুম আসে না নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত চিন্তা করছে, যা আমরা যেহেতু আইন পাশ করছি, আমরা লিডার মানুষ, ওখানে আইন ভঙ্গ করে ফাইনাল করে ওখানে যাবে, এত বড় কলিজাই মক্কার জমিনে কেউ নাই। অতএব সেও ছদ্মবেশে গোপনে গোপনে আইন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে গোপনে ছদ্মবেশে আধারের মধ্যে, অন্ধকারের মধ্যে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির আঙ্গিনায় চলে গেছেন। সুবহানাল্লাহ। ঠিক এই একই কাহিনী, সেম কাহিনী আবু জাহেলের ক্ষেত্র। সুবহানাল্লাহ বলবেন না? আবু জাহেল এদিক ঘুরে ওদিক ঘুরে, ঘুম আসে না। শেষ পর্যন্ত কি করবে? শেষ পর্যন্ত চিন্তা করছে, আমি বড় জাত্রের নেতা, আমার আইন ফাইনাল করে ভঙ্গ করে এখান থেকে নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাবে, এত বড় কলিজা, এত বড় স্পর্ধা, এই মক্কার জমিনে স্পর্ধাওয়ালা লোক নাই। অতএব আমার জন্য একটা সুবর্ণ সুযোগ, আমি একা গোপনে 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 ছদ্মবেশে এই রাতের অন্ধকারের মধ্যে আমি যে নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে তারপর আয়েশা ঘুমাবো। সুবহানাল্লাহ করবেন না? ঠিক একই কাহিনী, সে ছদ্মবেশে গোপনে গোপনে রাতের অন্ধকারে সেই নবীজির বাড়ির আঙ্গিনায় চলে গেছেন। যায় রাতের অন্ধকারে, কেউ কাউকে দেখে না, ভালোভাবে শোনার জন্য, এই বেড়া থেকে ওই বেড়ায় যাওয়ার জন্য যখন যায়, উতবা সাহেবার গায়ের সাথে একটা ধাক্কা লাগে আবু জাহেলের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? যখন ধাক্কা লাগে, উতবা ভয়, জি স্যার আপনি এখানে? বলে তোমরা এখানে? বলে স্যার এরকম এরকম কাহিনী, আমি ঘুমানোর অনেক চেষ্টা করছি, কিন্তু নবী মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে কেমন জানি আমার ঘুম আসতেছে না। আমি অনেক চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমি ছদ্মবেশে এভাবে এসে একটু ঘুমানোর লক্ষ্যে আমি এরকম একটু আত্মতৃপ্তি পাওয়ার জন্য এরকম আসছি। বলে তোমরা, আমি আসছি, কেউ জানো না জানে, গোপনে আমরা সবাই এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত শুনি।
তারপর বাসায় যাব, গোপনে গোপনে কেউ জানো না জানে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি কোরআনের কতটা আকর্ষণ, কতটা মহাব্বত, কতটা ভালোবাসা, কতটা আন্তরিক থাকলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। প্রশাসনিক চোখ ফাঁকি দিয়ে ছদ্মবেশে নিজের ঘুম, নিজের আত্মতৃপ্তির জন্য নিজের ঘুমকে ছেড়ে দিয়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আর এক বাড়ির বেড়ার কিনারায় গিয়ে কোরআন তেলাওয়াত শোনার আকর্ষণ, কতটা আকর্ষণ থাকলে, কোরআনের প্রতি কতটা মহাব্বত থাকলে এরকম যাইতে পারে? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে তেলাওয়াত শুনতেও ভালো লাগে। তার সুমধুর কণ্ঠ, পৃথিবীর মধ্যে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সকল মানুষের কণ্ঠের সুরের চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুর সেরা সুর। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে মধুর সুর হচ্ছে আমার নবীর সুর, সবচেয়ে সুন্দর সুর হচ্ছে আমার নবীর সুর, সবচেয়ে সুন্দর চাহনি হচ্ছে আমার নবীর চাহনি, সবচেয়ে সুন্দর চেহারা হচ্ছে আমার নবীর চেহারা, সবচেয়ে সুন্দর আদর্শ হচ্ছে আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কোরআন তেলাওয়াত একবার শুনলে বার শুনতে ইচ্ছা করে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাতে চেয়েছি যে কাফের, বেঈমান, নাস্তিক, বামপন্থী রামবামরা, কাফের বড় বড় লিডাররা যদি কোরআনের আকর্ষণে আর এক বাড়ির বেড়ার কাছে আইন পাশ করার পরও, নিজের আইন পাশ করার পরও যদি আর এক বাড়ির বেড়ার কাছে গিয়ে, আর এক বাড়ির আঙ্গিনায় গিয়ে রাতের অন্ধকারে সকলের চোখ ফাঁকি দিয়ে কোরআন তেলাওয়াত শুনতে পারে, কিন্তু আমরা মুসলমান দাবি করি, আমাদের কি হইল? আমাদের মহাব্বত কোথায়? আমাদের ভালোবাসা কোথায়? কোরআনের আকর্ষণ কোথায় আমাদের? কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। রমজান মাসে একটা মাস তারাবি, খতমে তারাবির মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, কই আমাদের আকর্ষণ? শুধু এই মসজিদে না, আজকের গোটা বাংলাদেশের অবস্থা তো আমরা জানি কম বেশি। এই গোটা বাংলাদেশের মসজিদের অধিকাংশ মসজিদে একই অবস্থা। কোথায় গেল কোরআনের আকর্ষণ? কোথায় গেল কোরআনের মহাব্বত? প্রিয় ভাইয়ের আমার, দ্বীন ইসলামকে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বুঝতে পারছেন? কাকে প্রাধান্য দিতে হবে? দ্বীন ইসলামকে বেশি প্রাধান্য দিতে হবে, কোরআনকে বেশি প্রাধান্য দিতে হবে সর্ব সেক্টরে, সর্ব অবস্থায়। তাহলে আমরা দিনদার হতে পারবো।